সুতরাং বাংলাদেশের পতাকার উপরে কেউ যদি ইসলামের পতাকা উড়িয়ে দেয়, আমাদের এই দেশের মুসলমানদেরকে কেউ যদি উস্কে দেয়, আমরা বলতে চাই এইটার অবশ্যই ফলাফল কোনদিন ভালো হবে না। আমরা দেশের সকলে মিলে একসঙ্গে থাকতে চাই। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানদের, এদেশ প্রত্যেকটা বাংলাদেশের মানুষের। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে এই সমস্ত চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভাইয়ের আমার, এ কারণে আপনাদের ইমানের আওয়াজ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত রাখতে হবে। মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হলেও তাদের দোসররা এখনো আমাদের ভিতরেই লুকিয়ে আছে। ঠিক কিনা ধরে কর, আগের দল ছিল ভিন্ন, এখন তারা তাদের কার্যক্রম হাসিলের জন্য দলের পরিচয় ভিন্ন করে আবার আমাদের ভিতরে ঢুকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সুযোগ দেওয়া যাবে। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। আগামীতে হতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি। 5 স্টারে রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। মন্ত্রী হইলে, এটা নিয়ত আর কি। এখানে কিছু মুনাফিক আছে যারা ওই দল থাকে ওই দলের সভাপতি হয়, আবার পরের দল আসলে পরের দলের সেক্রেটারি হয়। এদের হালত হইল মুদাব্দাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। দুই নৌকায় পাড়া দেওয়া, অবশেষে পা ফাঁকা করে মারা যায়। ঠিক করে করে কর। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি। 5 স্টারে রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি। আগামীতে মনে রাখবেন, এদের হাতে যদি আবার ক্ষমতা দেন, লেংটি ছাড়া কিচ্ছু কপালে জুটবে না। আমি আবারও বলছি, আগেও বলেছি, ভাইরা আমার, এই দেশের 53-54 বছর স্বাধীনতা, যদিও তারা বলতো এই 53-54 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, শান্তি আসে নাই। এক সরকার গিয়েছে আর এক সরকার এসেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং মনে রাখবেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া